শীত মানে সবজির বাহার লাগে, তো এর মধ্যে যদি সিম আলুর তরকারি হয় তা আর কি লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে দেখো আমি সিম লয়ে লইছি, একদম গাছের টাটকা সিম। তো মাছ লয়ে লইলাম, বড় সাইজের মাছ আছিল। তো আমি সিমগুলি এইভাবে কাটতে লইছি আর আলুগুলিও এইভাবে কাটতে লইলাম, এই যে দেখাই দিলাম। তো পেঁয়াজও কাটতে লইলাম। এখন আমি মাছগুলির মধ্যে মশলা লাগাই লইলাম, মরিচ হলুদের গুঁড়া দিয়ে অল্প নিমখ দিয়ে সুন্দর করে বাজ্যা লইতেছি। তো আমার এখানে মাছগুলি ভাজা হয়ে গেছে, এগুলির আমি সাইড করে রেখে দিলাম। দিয়ে হেরে ওই কড়াইটার মধ্যে আমি অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে হেরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু সময় ভাজা করে লইলাম, সুন্দর করে একটু পেঁয়াজগুলি আমি বাজ্যে লইলাম। আর যে বাড়িটার মধ্যে মাছগুলির মশলা লাগাইছিলাম সেই বাড়িটাই লইলাম। মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে স্বাদ মতো নিমখ দিয়ে একটু গুল্লা লইতেছি। এভাবে গুল্লা লইলে আর কি সুন্দর হয় মশলাটা। তো আমি একটু মশলাগুলি গুল্লে রেখে দিছিলাম। ইন্দে পেঁয়াজটা আমার বাজার দেওয়া হয়ে গেছে, তারপরে আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলা গুল্লে হানি দিয়ে দিলাম, মানে গুলাটা। তারপরে এই যে একটু বাজা দিয়ে লইতেছি, মানে কষাই লইতেছি। সুন্দর করে একটু সময় কষাই লইম, যত কষায় মতোই স্বাদের রইব তরকারি। তো আমার এই মশলাগুলি কষানি হয়ে পড়ছে, এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুর মধ্যে অল্প পানি দিছি, দিয়ে হেরেছে সুন্দর করে দিয়ে দিলাম, মানে আলু দিয়ে একটু কষাই লইতেছি। তো আলুটারেও আমি সুন্দর করে একটু ডেকে ডেকে কষাই লইলাম। কষাই লইয়া হেরা মাছের মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, সাইড করে রেখে দিচ্ছি আর কি। তারপরে এই আলুগুলি কষানির মধ্যে আমি সিমগুলি দিয়ে দিলাম, যেহেতু সিমে আর পানি দিতাম না। কষাই লই আমি এই মশলার মধ্যেই, টাটকা সিম তাই আর পানির দরকার পড়তো না। কষানির লেগে সুন্দর করে কষানি হয়ে যাবো। আমি একটু মিক্স করে দেওয়ার পরে এই যে দেখো সুন্দর করে কষাই লইলাম। কষাই হেরে আমি ওখানে পানি দিয়ে দিলাম, ফাইনাল পানি। তো সিম আলু আমার কষানি হয়ে পড়ছে। তো এই যখন আমি ফাইনাল পানি দিয়ে দিলাম, দিয়ে হেরে একটু সময় রান্না করে লইতেছি। তো সবজি এখন সব সব দিক দেয়, মানে সব সবজি পাওয়া যায়। সবজির একটা একদম বাহার লেগে পড়ছে হনা, কারণ শীত মানে সবজির একটা সমাহার, তাই না? তো এই যে রান্না বান্না হয়ে পড়তেছে। আর সিম তো আমরা সবের বাড়ি বাড়ি থাহে, যেহেতু আমরা গ্রামও থাকি, আমরা সবের বাড়ি বাড়ি গাছ থাহে সিমের। তো আমরা এই সিমের তরকারিটা খুব মানে খুবই ভালো লাগে, আমাদের কাছে খুব খায়া ভালো লাগে। শুটকি দিয়ে রান্না করো, মাছ দিয়ে রান্না করো, যেটা দিয়ে রান্না করো, ভর্তা বানাও, তো সিম খুবই ভালো লাগে। তো এই যে দেখো আমি মাছগুলি দিয়ে আর একটু সময় রান্না করে আমি কাঁচামরিচ আর মাছ আর ধনিয়া পাতা দিয়ে হেরে একটু সময় রান্না করে লইলাম। এই যে দেখো কালারটা কত দারুণ আইছে, আমি নামায় করে একটু দেখাই দিই। তো এই যে দেখো আমার তরকারির কালারটা কীরকম সুন্দর আইছে, খুব ভালো লাগে এইভাবে তরকারি রান্না করে খাইলে। যেহেতু আমরা গ্রাম থাকি, গাঁৱলীয়া তরকারি হয়, গাঁৱলীয়াই কই আমি, সিম্পল তরকারি হয়। যারা নতুন রাঁধুনি হয়তো আমার রান্নাগুলি ভালোই ভাইবা, যেহেতু আমি সিম্পল করে রান্না বাড়া করি। তো এই যে দেখো আমি একটু অল্প ভাত লইলাম, এখন খাওয়া দাওয়া করতেছি। তোমরা ভিডিওটা দেখো, কিরম লাগলো ভিডিওটা জানাই। যে আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো।